আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শাহিন খান রাহুল বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার। এখানে আজ আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বুড়িচং উপজেলার শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবুল সাহেবের সঙ্গে। তিনি আলো টিভি নিউজ 24-কে দেওয়া একে বিশেষ সাক্ষাৎকারে তুলে ধরেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, জেল জুলুম এবং নির্যাতনের বিরুদ্ধে বিএনপির সংগ্রামী ভূমিকার কথা। তিনি জানান, এই দূর সময়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া নেতাকর্মীদের সব সময় সাহস ও প্রেরণা জুগিয়েছেন জননন্দিত নেতা হাজী জসিমউদ্দিন জসিম। হাজী জসিমউদ্দিন শুধুমাত্র একজন নেতা নন, তিনি হলেন নেতাকর্মীদের আস্থার প্রতীক। এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি প্রচারিত হচ্ছে তার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আলো টিভি নিউজ 24-এর পর্দায়। দেশের সঠিক ও সাহসী সংবাদ পেতে সাথেই থাকুন আলো টিভি নিউজ 24-এর। আমি শাহিন খান রাহুল থাকছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আমার নাম হুমায়ুন কবির বাবুল। আমার বাড়ি বুড়িচং এর সদরে। আমি ব্যবসা করি। আমি বুড়িচং উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাংগঠনিক সম্পাদক এবং দুইবারের সাবেক এবং বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমি বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি বুড়িচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলাম। বুড়িচং উপজেলা যুব দলের আমি সদস্য সচিব ছিলাম। পরবর্তীতে আমি আবার আহ্বায়ক হয়েছি। পরবর্তীতে আমি আবার সম্মেলনের মাধ্যমে আমি যুবদলের সভাপতি হয়েছি। আমি দীর্ঘদিন প্রায় 12 বছর যুবদলের দায়িত্বে ছিলাম উপজেলা। আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, গণমানুষের নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির 8 বারের সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক, যিনি ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনার পতনের আন্দোলনে জালিমের এবং জুলুমের বিরুদ্ধে প্রথম সারিতে থেকে যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং আস্থা এবং বিশ্বাসের বুড়িচং ব্রাহ্মণপাড়ার সমস্ত নেতাকর্মীদের প্রিয় নেতা জসিম ভাই আমাদের বুড়িচং 5 নির্বাচনী এলাকার উনি আমাদের নেতা, উনি গণমানুষের নেতা। উনি ওনার জীবনের 27-28 বছর জীবনের বড় একটা অংশ উনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়া সাংগঠনিক কাজে ব্যয় করেছেন। উনি আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া এই 2টি উপজেলা নির্বাচনী এলাকা, আমাদের 17টি ইউনিয়ন আছে, 153টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে উনি এই 27-28 বছর অস্বাভাবিক সাংগঠনিক বিচরণ করেছে। বিএনপি আজকে এই নির্বাচনী এলাকা অত্যন্ত শক্তিশালী। উনি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রাম করেছে, দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের থেকে যাচাই বাছাই করে এই সংগঠনের দায়িত্বে উনি নিয়োজিত করেছেন। মাঠ উনি এমনভাবে প্রস্তুত করে রেখেছেন যে উনি যখনই সিদ্ধান্ত দেয় অল্প সময়ের মধ্যে আমরা সভা সমাবেশ মিছিল মিটিং করতে আমরা সক্ষম হই। উনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণ ওনাকে অত্যন্ত ভালোবাসে। উনি মানুষের সাংগঠনিক কাজে উনি দীর্ঘ সময়ে কাজ করে সংগঠনের নেতা কর্মীদেরকে বিপদে আপদে এই ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন সংগ্রামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করেছে, তাদেরকে উনি জামিন করিয়েছেন, সুখে দুঃখে তাদেরকে আগলিয়ে রেখেছেন। একটা ঝড়ের সময় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মুরুখ যেমন তার বাচ্চাকে যেভাবে আগলিয়ে রাখে, এই বুড়িচং ব্রাহ্মণপাড়া সকল নেতা কর্মীদেরকে ঠিক তদ্রুপ উনি আগলিয়ে রেখেছেন। যার কারণে সর্বস্তরের বুড়িচং ব্রাহ্মণপাড়ার নেতাকর্মীরা তাদের আস্থা এবং ভালোবাসা, তাদের স্বপ্ন কামনা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীক নিয়ে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় একমাত্র জসিম ভাই করবেন এবং আসবেন, এটা তাদের প্রত্যাশা এবং কামনা। জসিম ভাই শুধু রাজনৈতিক সাংগঠনিক বিচরণে করে নাই, সামাজিকভাবে উনি কঠিনভাবে বিচরণ করেছে। উনি বিয়ে শাদী, মৃত ব্যক্তির জানাজা, বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে উনি উপস্থিত হয়ে এই সমাধান করা, যার কারণে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ ওনাকে বেশি পছন্দ করে এবং জানে এবং ওনাকে চিনে। এই জন্য সর্বস্তরের মানুষের হৃদয়ের মধ্যে উনি একটা ভালোবাসা তৈরি করেছেন। সাধারণ মানুষের মধ্যেও একটা জল্পনা কল্পনা যে হাজী জসিমউদ্দিন জসিম ভাই দানিশের প্রতীক নিয়ে আসক, এটা আমাদের কামনা এবং প্রত্যাশা। কারণ আমি আমার দীর্ঘ জীবনের রাজনীতির জীবনে আমি দেখেছি এখানে বিএনপির যখন নির্বাচন সময় ঘনিয়ে আসে তখন অনেক নেতার আবির্ভাব ঘটে, কিন্তু পরবর্তীতে তাদের আর তখন থাকে না। কিন্তু জসিম ভাই আজকে 25 থেকে 30 বছর উনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় উনি সংগঠনে কাজ করেছেন, নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। উনি মাঠে আছেন, মানুষের প্রত্যাশা যে জসিম ভাই ধানের প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় আসক, এটা আমরা কামনা করি। আমরা
সাধারণ মানুষ, তৃণমূলের নেতাকর্মী, সাধারণ মানুষের সাথে আমরা মিশি। তারা তাদের ভাষ্য, তাদের মনের ভাষণা যে জসিম ভাই দলের জন্য অনেক কাজ করেছে, অনেক নির্যাতন নিপীড়ন উনি হয়েছে, যখন ফ্যাসিস্ট সরকারের আমলে উনি আন্দোলন সংগ্রাম করতে যে ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে, নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেক মিথ্যা মামলা হয়েছে, কিন্তু উনি এই মিথ্যা মামলাকে নিয়ে নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। উনি দেখেন আমাদের এই যে এই বহির্বিশ্বে যে করোনা ভাইরাস, যে দুর্যোগ মুহূর্তে জীবনের মায়া কার না আছে, এই করোনা ভাইরাসের এই সময়ও উনি জীবনের ঝুঁকি নিয়ে উনি মানুষকে দাফন কাফন করিয়েছেন। উনি একটা বিবেক টিম করেছেন, টিমের মাধ্যমে সকল কর্মকাণ্ড উনি পরিচালনা করেছেন। আমাদের বন্যা হয়েছে 24-এ, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। উনি বন্যা শুরু থেকে মানে পুনর্বাসন পর্যন্ত মানুষের উনি পাশে ছিলেন। যতক্ষণ পর্যন্ত মানুষ পুনর্বাসন না হয়েছে এতক্ষণ পর্যন্ত উনি মানুষের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা করেছেন, ব্যক্তিগত তহবিল থেকে, প্রবাসী গণিত ব্যক্তিদের থেকে, ব্যবসায়িক বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে, ওনার সভাঙ্গীয় থেকে, ওয়েলফেয়ার থেকে এনে বুড়িচং ব্রাহ্মণপাড়া উনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। এই জন্য আগামী দিনে এই 5 নির্বাচনী এলাকায় মানে জসিম ভাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করুক, এটা তাদের প্রত্যাশা এবং কামনা। আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক উনি ঘোষণা দিয়েছেন আমাদের মধ্যে গ্রুপিং যাতে না থাকে, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। উনি সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে আমাদের 5 নির্বাচনী এলাকায় যাতে গ্রুপিং কোনো না থাকে সবাইকে নিয়ে উনি এক মঞ্চে কাজ করছেন। উনি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যত বর্তমান দায়িত্বশীল আছে থানার ইউনিয়ন পর্যায় পর্যন্ত উনি হাতে গড়া ওনার লোক, ওনার নেতৃত্বের বাহিরে কেউ না, ওনার আস্থা এবং বিশ্বাস ওনার প্রতি রেখে মানুষ কাজ করছে। আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমাদের আজকের বর্তমান সরকারের যিনি প্রধান, ওনার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, ফ্যাসিস্ট সরকারের আমলে এই সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা যে দিয়েছেন, আমরা আশা করি এবং প্রত্যাশা রাখি সর্বস্তরের মানুষ এবং আশা আকাঙ্ক্ষা এই সময়ে তারা নির্বাচন হবে এবং তারা ভোট দিতে পারবে। নির্বাচিত সরকার না আসলে এই বাংলাদেশের উন্নয়ন হবে না। আর বাংলাদেশের যে সংস্কারের কথা আসছে, এই সংস্কার একটি নির্বাচিত সরকারই এটা সুন্দরভাবে করতে পারবে এবং এই অসমাপ্ত কাজগুলা, এই সরকারের অসমাপ্ত কাজগুলা নির্বাচিত সরকার করবে। আর বাংলাদেশে আমরা বুঝলাম ব্রাহ্মণপাড়ার কথাই বলছি, একটা অনুন্নত বিগত সরকার আমলে যেহেতু রাস্তাঘাট আছে তারা দুর্নীতি করেছে, রাস্তাঘাট তো বেহাল অবস্থা, মানুষ চলাচল করতে পারছে না। একটা নির্বাচিত সরকার আসলে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলা হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট দিতে পারে নাই, তাদের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার গঠন করার সে পরিবেশ করবেন, এই আশা আমি প্রত্যাশা রাখছি। আলো টিভি, নিউজ 24 সহ সকল সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার আজকের এই যে আলোচনাটাকে প্রচার করার জন্য। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের সকল আদর্শ এবং তাদের উদ্দেশ্য এবং তাদের নির্দেশনা আমাদের 5 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম ভাইয়ের নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণপাড়া সকল কর্মকাণ্ড আমরা পরিচালনা করব, এই আশা আমরা প্রত্যাশা রাখছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার সুস্বাস্থ্য কামনা করছি, ওনার রোগমুক্তি কামনা করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের প্রিয় নেতা জসিম ভাইয়ের আগামী দিনের সকল কর্মকাণ্ডের অগ্রযাত্রা হোক এই কামনা করি। আমাদের প্রিয় নেতা জসিম ভাইয়ের জন্য দোয়া চেয়ে এবং আমার জন্য দোয়া করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমরা আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।